হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো বুটের ডালের হালুয়া। আজকে আমি এই বুটের ডালের হালুয়া বানানোর জন্য এখানে ছোলা বুট নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এখন এগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত ভরে। সারা রাত ভরে ভিজিয়ে রাখলে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি সারা রাত না পারেন তাহলে কিন্তু গরম পানির মধ্যে, হালকা কুসুম গরম পানির মধ্যে আপনারা এটি 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন আমি 1 রাত ভিজিয়ে রাখার পর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু এটি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এখানে একটু বেকিং সোডা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই অল্প সময়ে এই ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন এখানে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোর পানিগুলো শুকিয়ে নেব। এই তো হাত দিয়ে এভাবে দেখলেই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়েছে। তারপর এগুলো কিন্তু আমরা মিক্সিং ব্লেন্ডারে দিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব, অথবা শিলপাটায় বেটে। এবার কিন্তু আমি একটি চুলায় প্যান বসিয়ে এতে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গলে এলে তারপর আমি আগে থেকে ডালগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে অল্প আঁচে কিন্তু এগুলো ভাজতে হবে, যেন তলানিতে লেগে না যায়, ওই দিকে খেয়াল রাখতে হবে। আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে। তারপর এতে কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিবেন। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো ভালো করে ডাউলের সাথে মিশিয়ে এলে কিন্তু অল্প একটু পানি ছাড়বে। এতে কিন্তু আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন। লিকুইড দুধ ইউজ করলে দেখা যায় পানিটা শুকাতে অনেকটা সময় নেয়, এর জন্য আমি এখানে লিকুইড দুধ ইউজ করে নেই। এখানে আমি কয়েক চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে বেশিক্ষণ জাল করতে হয় না, খুব অল্প সময়ে কিন্তু আমাদের বুটের ডালের হালুয়াটা তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েও ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমরা এখানে অল্প একটু ঘি অ্যাড করে দিব। আমার এখানে চিনিটা অল্প হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু চিনি অ্যাড করে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এই বুটের ডালের হালুয়াটা কিন্তু খেতে খুবই মজার। আপনারা কিন্তু খুব সহজে এই বুটের ডালের হালুয়াটা তৈরি করে বাসার সবাইকে উপহার দিতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু শেষমেশ এখানে ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা শেষে অ্যাড করলে কিন্তু এই হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুবই ভালো লাগে। আমাদের কিন্তু এখানে হালুয়ার যে ডোটা তৈরি করা ছিল সেটা তৈরি হয়ে গেছে। এবার আমরা একটি ডিশের মধ্যে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন গরমে কিন্তু এই ডিশের মধ্যে এই হালুয়ার ডোটা নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। এদিকে দেখতে পাচ্ছেন আমি একটি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। এভাবে দিয়ে কিন্তু আমরা 1-2 ঘন্টার মতো রেখে দিব। তারপর এগুলোকে যে কোনো আকারে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কয়েক রকমভাবে বানিয়ে রেখেছি। এই যে 2 ভাবে কিন্তু বানিয়েছি আমি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করি আমার এই বুটের ডালের হালুয়া রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আপনারা পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।